মধ্যে ইসরায়েলের ভেতরে নিজস্ব ক্ষমতার কেন্দ্রেই যেন ফাটল ধরেছে। ইসরায়েলের মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে, যা দেশটির বিরোধী রাজনৈতিক দল ও বিশ্লেষকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভায় জানান যে তিনি রোনেন বারের উপর থেকে বিশ্বাস হারিয়েছেন। 2023 সালের 7 অক্টোবর হামাস ও গাজার অন্যান্য প্রতিরোধ গোষ্ঠী যখন ইসরায়েলি বসতিগুলোর ভেতরে আকস্মিক অভিযান চালায়, তখন শিন বেত তা প্রতিরোধ করতে ব্যর্থ হয়। নেতানিয়াহু অভিযোগ করেছেন যে বার খুবই নরমপন্থী এবং তিনি শিন বেতকে পুনর্গঠনের জন্য যথেষ্ট আগ্রাসী নন। এর মধ্যে দিয়ে ইসরায়েলের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নিরাপত্তা প্রধানকে বরখাস্তের নজির তৈরি হলো। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 10 এপ্রিল রোনেন বার তার দায়িত্ব ছাড়বেন। ইসরায়েলের বিরোধী দলগুলো, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের নেতৃত্বাধীন দল, সুপ্রিম কোর্টকে বারের বরখাস্তের বিরুদ্ধে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে। বিরোধীদের দাবি, নেতানিয়াহু শিন বেতের তদন্তকে থামানোর চেষ্টা করছেন, কারণ সংস্থাটি তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে তদন্ত করছে, যাদের বিরুদ্ধে গোপন নথি ফাঁস, বিদেশি গণমাধ্যমে তথ্য সরবরাহ এবং কাতার থেকে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। তাদের মতে বারকে বরখাস্তর সিদ্ধান্ত তখনই নেওয়া হলো যখন শিন বেতের তদন্তে উঠে এলো যে হামাসের আল আকসা ফ্লাড অভিযান প্রতিরোধে ব্যর্থতার জন্য মূলত রাজনৈতিক নেতৃত্ব দায়ী। শুক্রবার ইসরায়েলের সুপ্রিম কোর্ট শিন বেত প্রধানকে বরখাস্তের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছে এবং অ্যাটর্নি জেনারেল ঘোষণা করেছেন যে নতুন গোয়েন্দা প্রধান নিয়োগের ক্ষমতা নেতানিয়াহুর নেই। এই সিদ্ধান্তের পর ইসরায়েলের দখলকৃত ভূখণ্ড জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। রোনেন বার মন্ত্রিসভার কাছে পাঠানো এক চিঠিতে জানান, নেতানিয়াহুর সঙ্গে তার মূল দ্বন্দ্ব গাজা যুদ্ধবিরতি পরিচালনা এবং বন্দি বিনিময় আলোচনা নিয়ে। এছাড়া বার হামাসের 7 অক্টোবরের হামলার তদন্তে একটি কমিশন গঠনের আহ্বান জানান। নেতানিয়াহু বারবারই যার বিরোধিতা করে এসেছেন। এদিকে নেতানিয়াহু ইসরায়েলের অ্যাটর্নি জেনারেলকেও বরখাস্ত করার পরিকল্পনা করেছেন, যিনি বারের অপসারণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বারকে বরখাস্ত করার ঘটনাটি ইসরায়েলের নিরাপত্তা ও বিচার বিভাগের সঙ্গে নেতানিয়াহুর ক্রমবর্ধমান দ্বন্দ্বকে আবারও সামনে নিয়ে এসেছে। সাবেক সুপ্রিম কোর্ট প্রধান আহরন বারাক সতর্ক করে বলেছেন, এই দ্বন্দ্ব আরও তীব্র হচ্ছে। আমি আশঙ্কা করছি এটি একসময় সীমানা অতিক্রম করে গিরিখাদে পড়বে।